অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে বারবার ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর কথা শোনা গেলেও কার্যত তেমন কোনো ফলাফল লক্ষ্য করা যায়নি। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন প্রধান উপদেষ্টা। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ ইস্যুতে নেতিবাচক ছিলেন না ভারতের প্রধানমন্ত্রী, যা দেখে আশাবাদী প্রেস সচিব শফিকুল আলম। ব্যাংককের দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে হাসিনাকে ফেরানোর আশা প্রকাশ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তার বিশ্বাস, হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত। প্রেস সচিব লেখেন, ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করেন। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন তারা ডক্টর ইউনূসের প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছেন, কিন্তু তারা ডক্টর ইউনূসকে সম্মান জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে প্রেস সচিব আরও লেখেন, যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। শফিকুল আলম লেখেন, আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব। তিনি লেখেন, এছাড়াও এটা বেশ স্পষ্ট ছিল যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায়। প্রেস সচিব তার স্ট্যাটাসে আরও লেখেন, বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়। যেমন অধ্যাপক ইউনূস সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।